আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতন। তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটি পাটের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এটা দিয়ে দিব। দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। আর এখানে আমি সব মশলা নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর এখানে আমি মুগ ডাল, মসুর ডাল, পোলার চাল ধুয়ে পরিষ্কার করে নিই। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে চাউলটা ভালো করে ভেজে নিব। চাউলটা যত ভাজা হবে খিচুড়িটা ততই ঝরঝরে এবং খেতে ভালো হবে। তার জন্য ভেজে নিব সুন্দর করে। তারপরে যখন চাউলটা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে নেড়ে চেড়ে দমে দিয়ে অপেক্ষা করতে হবে যাতে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন কিছুটা হয়ে যাবে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন পুরোপুরিভাবে খিচুড়িটা হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি দেশি মুরগি। প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আজকে ভালো করে মেখে বসায় দিব। আর এভাবে রান্না করলে খেতে অনেক ভালো হয়। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে হাতে মেখে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে যখন কিছুটা হয়ে আসবে নেড়ে চেড়ে দেব। আর যখন ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আরও ভালোভাবে কষানো হয়ে যায়। যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর বলক করার আগ পর্যন্ত অপেক্ষা করবো। যখন তরকারিটা বলক আসবে তারপরে আরও জাল করে নিব। তরকারিটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে আরও কিছুক্ষণ জাল করব। জাল করার পরে দিয়ে দিতে হবে, অপেক্ষা করব। তারপরে যখন হয়ে যাবে তরকারিটা দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জিরার গুঁড়া। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে যখন তরকারিটা ভালোভাবে হয়ে যাবে নামিয়ে নিব। আর তরকারি নামানোর পরে কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারা এরকমভাবে মেখে মাংস রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। যখন ম্যারিনেট করা হয়ে যাবে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে যখন তেলগুলো গরম হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলো দিয়ে অপেক্ষা করব যাতে এক পাশ দিয়ে হয়ে যায়। যখন এক পাশ দিয়ে মাছগুলো হয়ে যাবে তারপরে দিতে হবে উল্টিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে আরেক পাশ দিয়ে হয়ে যায়। যখন এইভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে মাছগুলা, তারপরে মাছগুলো নামিয়ে নিতে হবে। আর কারা কারা এরকমভাবে ইলিশ মাছ কড়া করে ভেজে খান সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।